গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ রবিবার, ঘড়িতে বিকেল 6:40 মতো বাজে। আর এখন আমি আর চিনি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব শ্রাবণী মেলা দেখতে চন্দ্রকোনা রোডে। বিকেলের কাজবাজ বলতে আজকে রাতের রান্নাটাও করে বেরোচ্ছি। তো এখন ওর বাবা আনতে আসবে, বেরিয়ে যাব। হাই বলে দাও তো বাবা। বল আমি মায়ের ফোন সব সময় নিয়ে ফোন দেখি, যার কারণে মা আর ভিডিও বানাতে পারে না। মা আর ভিডিও ছাড়তে পারে না। চলো বেরিয়ে পড়েছে এখন। ওর পাপা এখনো আমাদেরকে আনতে আসেনি, তো ওই ফাঁকটায় দাঁড়িয়েছিলাম। আর আমার শাশুড়ি মা সন্ধে দেখাচ্ছিল, যার কারণে চিনি এখন ওই যে চলে গেছে সন্ধে দেখাতে, আর আমাদের যে তুলসী মঞ্চ আছে ওইখানেই প্রণাম করতে। তো ওই যে চিনির একটা প্রত্যেক দিনকারই অভ্যাস, আমার বাড়িতে যখন থাকে তখন আমার মা বোনের সাথেও সন্ধে দেখাতে যায়। তো এখানে ওই যে ও ঠাম্মা সন্ধে দেখাচ্ছিল, যার কারণে চলে গেল প্রণাম করতে। তো এই একটা প্রতিদিন ওর অভ্যেস হয়েই আছে, সন্ধ্যাবেলায় প্রণাম করা আর ঠাকুরের ধূপ নিয়ে ঠাকুরকে দেখানো, এই একটা প্রত্যেক দিনই মোটামুটি অভ্যেস হয়ে রয়েছে। তো এখানে এলেও মোটামুটি মাঝে মাঝেই ওর ঠাকুমা যখন সন্ধ্যে দেখায় তখন ওখানে চলে যায়। তো এই যে বাড়ির মধ্যে আবার ঠাকুর ঘরে যাচ্ছে প্রণাম করতে। তো এক্ষুনি ওর বাবা চলে আসবে আর আমরা তারপরে বেরিয়ে পড়বো। এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম, যেহেতু সন্ধে দেখাচ্ছে তাই আর গেলাম না। তারপর ওর পাপা চলে এসেছিল আর আমাদেরকে নিয়েও চলে এসেছে। আর এই হচ্ছে চন্দ্রকোনা রোডের বাঙালপাড়ার মাঠ, আর এখানেই বসেছে শ্রাবণী মেলা। তো বেশ কয়েকটাই দোকান বসেছে, বেশি দোকান বসেনি। তারপর ওর পাপার একটা কাজ রয়েছিল, তো ওর পাপা আমাদেরকে বলছিল মেলা টেলা দেখিয়ে তোমাদেরকে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসবো, তারপর আবার এসে দোকানে কাজ করতে হবে, তারপর অনেকটা রাত হয়ে যাবে বাড়ি যেতে। তো তাই ওর বাবাকে বললাম যে ঠিক আছে, তুমি তোমার কাজটা সারো। মোটামুটি ওর বাবার 1 ঘন্টা মতো কাজ রয়েছে, তো ওই জন্য ওর বাবাকে বললাম তুমি কাজটা সেরে নাও, আর আমি আর চিনি 1 ঘন্টা মতো মেলাতে ঘুরি, তারপর তুমি আসবে, তারপর তোমার সাথে একটু মেলা ঘুরবো, তারপর না হয় বাড়ি চলে যাব। ওই জন্য ওর পাপা চলে গেছে দোকানে কাজ করতে, আর আমি চিনি এখন ঘুরে বেড়াচ্ছি। চিনি তো এদিকে মেলায় ঘোরার একদমই মন নেই, আমাকে হাত ধরে টেনে টেনে শুধু নিয়ে যাচ্ছে। এই যে এইখানে ও বসে ঘুরবে। অনেক বাচ্চারা এইখানে চেপেছে, চেপে ঘুরছে এই সাইকেলের মধ্যে। তো ও আমাকে আর মেলায় ঘুরতেই দিল না, বলছে চলো আমি ওখানে বসবো। তো সোজা চলে এলো। আর ওকে খাওয়াচ্ছিলাম যখন, তখনই বিকেল বেলা যখন খাওয়াচ্ছিলাম তখনই ওর একটু কেমন লাগছিল, মনে হচ্ছিল যেন ওর শরীরটা আজকে একটু খারাপ খারাপ। তো ওই যে মন একদম ভার হয়ে বসে রয়েছে। তো এখন তারই মধ্যে একটু সবাই বাচ্চাকে দেখে, সব বাচ্চাদেরকে দেখে একটু ফুর্তি রয়েছে, কিন্তু মুখে হাসি নেই, মনে হচ্ছে যেন একটু শরীরটা খারাপ রয়েছে। তাই আমিও ভাবলাম যে ওর বাবা যেহেতু নেই আর ওকে কোলে নিয়ে ঘুরতেও বেশ একটু অসুবিধে হচ্ছে, হাঁটতে চাইছে না, তাহলে যাই ওকে এখন ওই গাড়ির মধ্যে চাপিয়ে দিই, যতক্ষণ পারবে বসবে, তারপর ওর পাপা এলেই না হয় ঘুরে বেড়াবো। তো ওই জন্য এই যে ওকে গাড়ির মধ্যে এখন বসিয়ে দিয়েছি আর ঘুরছে। জানেন তো সেদিন কি হয়েছে, একদম গাড়ির থেকে নামতেই চাইছিল না। সব বাচ্চারা বসছে, ঘুরছে, আবার নেমে পড়ছে, আর চিনি একদম নামতে চাইছিল না। পুরো 30 মিনিট থেকে 35 মিনিট ওই গাড়ির মধ্যে বসেই ছিল, যখনই নামাতে যাচ্ছি কিছুতেই নামবে না। তারপর জোরাজোরি করে নামিয়ে নিলাম, বললাম যে চলো এরপর একটু ঘুরে দেখি, তারপর তো বাবা চলে আসবে, বাড়ি যেতে হবে। তো এই যে ঘুরে দেখছিলাম, আর এই দোকানটাতে ওর অনেক ঠাকুরের মূর্তি পছন্দ হয়েছে। তো শুধু দেখাচ্ছে গোপালের মূর্তি নেব, এই নেবো সেই নেব। আর আমাদের বাড়িতে অনেক গোপাল ঠাকুর রয়েছে, যার কারণে বললাম যে তোমাকে গোপালের মূর্তি নিতে হবে না। তো আবার আমাকে হাত ধরে টেনে টেনে এইখানে ওঠার জন্য নিয়ে এসেছে। মানে সব বাচ্চারা উঠছে, তো ও উঠতে চাইছে, এসে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর ওইখানে যে রয়েছিলেন ওই যে ভাইটা এর দায়িত্বে রয়েছিলেন, বলছিলেন যে ও অনেকটা বাচ্চা আর এখানে উঠতে পারবে না দিদি। তো তার জন্য ওকে বললাম মা তুমি উঠতে পারবে না, কিন্তু কোনো মতেই যাবে না। দেখেছেন এখানে যেই রডটা ধরে দাঁড়িয়ে রয়েছে, ওই দিকে ঢুকতে চাইছে, ও উঠতে চাইছে, কিন্তু ওই যিনি ছিলেন দায়িত্বে উনি বলছেন যে অনেকটা বাচ্চা, উঠতে পারবে না, পড়ে যাবে, দরকার নেই দিদি, আপনি বরং অন্য কিছুতে ওকে চাপান। তো তারপরে ওকে বললাম যে এই যে গোল মতো করা রয়েছে না, এটাতে নাচ করার জন্য। তো এটাও অনেকবার ও চাপতে চাই, কিন্তু এখন দেখলাম যে কোনো বাচ্চা নেই, অনেক বাচ্চা ছিল বেরিয়ে গেছে, তো তাই ও আর ওটাতে চাপতে চাইলো না। তারপরে এই সাইডে রয়েছিল একটা ট্রেন। আগের বার যখন ওই বারোয়ারি মেলা হচ্ছিল তখন ওর পাপার সাথে ও ট্রেনে চেপেছিল, সেই ভিডিও তো আপনারা দেখেইছেন। তো এবারেও চাইছে যে ওই ট্রেনে চাপতে, আর এমনি ট্রেনে তো কখনোই চাপে না।
তো এই যে দেখাচ্ছে ও ট্রেনে চাপবে, তো ওই জন্য ট্রেনে চাপতে চাইছে আর আমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে ট্রেনে চাপানোর জন্য। আর এদিকে ট্রেনে তো একটিও লোক নেই, অনেকটা টিকিটের মূল্য করে দিয়েছে, যার কারণে কেউই তো ট্রেনে চাপতে চাইছে না। যদিও ভেবেছিলাম চিনিকে নিয়ে আমি ট্রেনে চাপবো, কিন্তু কেউ যেহেতু নেই আর আমাদের একার জন্য তো ট্রেন চালাবে না, যার কারণে আর ট্রেনে চাপা হলো না। আর ও চাইছে শুধু যে চলো, এই দেখুন কেমন হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এই বলছে সিঁড়ির মধ্যে যেতে। এই দেখুন একাই উঠে যাচ্ছে, যখন আমি যেতে চাইছি না তখন হাত ধরে ও একাই উঠে যাচ্ছে, ও একাই ট্রেনের মধ্যে চাপবে। আমারও ইচ্ছে ছিল ওকে ট্রেনের মধ্যে চাপাবো, কিন্তু কি আর করবো, কেউ তো ছিল না, যার কারণে ট্রেনটা ছাড়ছিল না, তার জন্য আর চাপা হলো না। কোনো অন্য একদিন যদি থাকে মেলাটা, নিয়ে এসে ওকে ট্রেনে চাপাবো। এই দেখুন দুষ্টুমি করছে। তো তারপর কোনো রকমে যে এখানে বাচ্চারা জলের মধ্যে গাড়ি দেওয়া আছে, এখানে অনেক বাচ্চা চেপেছিল, তো বলছিলাম যে তুমি চাপবে, এরই মধ্যে পটি হয়ে গেছে জানেন তো প্যাম্পাসে। আর এর একটা অভ্যাস, যখনই পটি পাই তখনই কি করে, জামা তুলে ঘুরতে থাকে, আর মেলার মধ্যে জামা তুলে ঘুরছে। আমি বলছি মা জামাটা নামাও, বাড়ি যাবো চলো। তো তারপর ওর পটি পরিষ্কার করলাম, ব্যাগে করে প্যাম্পাস নিয়ে গিয়েছিলাম। তো তারপর ওর পাপা আসার পরে পাপাকে দিয়ে আমি একটু মেলাটা ঘুরে দেখছিলাম, কারণ একদমই মেলাটা আমি ঘুরতেই পারিনি। চিনি একদম এত দুষ্টুমি করছিল, আর এতটাই গরম না, ভ্যাপসা গরম, মানে মেলার ভিতরে একদমই থাকা যাচ্ছিল না। তাও ভাবলাম যে এসেছি একটু মেলার দোকানগুলো ঘুরে নিই। সেরম ভাবে আমার কিছুই কেনার নেই, কি আর কিনবো, যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে আমার বাড়িতে রয়েছে। আর যেটা পছন্দ হচ্ছে একটু ঘর সাজানোর জন্য, সেটার দামটা অনেক বেশি মনে হলো এখানে, যার কারণে কিছুই আর কিনলাম না। চিনিকে নিয়েই ঘুরে ঘুরে দেখছিলাম। হ্যাঁ, চিনিকে একটা চশমা কিনে দিলাম, আর চিনির জন্য টুকটাক দু একটা জিনিস কিনে দিয়েছি। আর সেইভাবে কিছু কেনা হচ্ছে না। 10 টাকার দোকান রয়েছে, 15 টাকার দোকান রয়েছে, অনেক দোকানই রয়েছে, কিন্তু সেইভাবে জিনিসপত্র আমার খুব একটা ভালো লাগলো না। ওই ঘুরলাম, একটু টাইম কাটালাম চিনিকে নিয়ে, চিনিকে গাড়িয়ে চাপালাম, এই আর কি। আর সেভাবে কিছু কেনা হলো না। তো এখন ভাবছি মেলার থেকে বেরিয়ে যাব, অনেকটা টাইম হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার চিনিকে খাওয়াতে হবে, খাবার গরম করতে হবে। আর আমি যেহেতু বিকেলবেলায় আজকে ভাতটা রান্না করে চলে এসেছি, ওই জন্য চাপ নেই। তো তারপর এই যে হনুমানজির একটা মূর্তি নিয়ে নিলাম, কারণ বাড়িতে হনুমানজির মূর্তি রাখা ভালো। আমার এক কাকু ছিলেন, যখন চিনি হলো তখন এই কাকুটা মারা গিয়েছিল। তো ওই কাকু বলেছিল যখন কোথাও যাবি হনুমানজিকে একটু প্রণাম করে বেরোবি। তো সেই থেকে আমার এ বাড়িতে হনুমানজি রয়েছে, কিন্তু ও বাড়িতে হনুমানজি নেই, যার কারণে একটা হনুমানজি কিনে নিলাম। তো চলুন এরপর বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে আবার কাজ বাজ রয়েছে। বাড়ি চলে এসেছি, আর এরপর চিনিকে খাওয়াতে হবে, নিজেদেরকেও খেতে হবে। তো চলুন চিনিকে খাওয়ানো কমপ্লিট করি, আর সেই ফাঁকে আমি আজকের ব্লগটা শেষ করে ফেলি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করে দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ